বিসমিল্লাহির রহমানির রহিম। তো সম্মানিত ভিউয়ার্স, তো আমাদের গড়বাড়ি গ্রাম থেকে হযরত শাহজালাল শাহ আফরান জাফলং গোলাগঞ্জের উদ্দেশ্যে একটি বাস ছাড়া হয়েছে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা সবাই রওনা দিতেছি। তো আমাদের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো আপনারা সকলে দেখবেন। সম্মানিত দর্শকবৃন্দ, তো আমাদের সিলেট ভ্রমণের সব কয়টি ভিডিও আপনাদেরকে তো চলেন এক পলকে দেখিয়ে নেই। লেটস গো। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের বাসটি রাত্রের 10টা বাজে ছেড়েছিল। তো আমি বাসের ভিতরে উঠে গেলাম বিসমিল্লাহ কইয়া। এখন সিট খুঁজতেছি আমার। তো রাত্রি হওয়ার কারণে আমি বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। তো মাঝ রাস্তায় পানসি রেস্টুরেন্টে আমাদেরকে দাঁড় করিয়েছিল খাওয়া দাওয়া করার জন্য। তো এই যে আশিকে আইসে বলতেছে, ভাই ওইটার ভিতরে যাইয়া আমরা খাওয়া দাওয়া শুরু করি। পরে আপনাদেরকে আমি ক্যামেরা দিয়ে ঘুরে ঘুরে দেখাইতেছি। দেখেন অনেক মানুষ, অনেক বাস, প্রায় বেশিরভাগই সিলেট যাওয়ার পথে এই পানসি রেস্টুরেন্টে বাস দাঁড় করায়। প্রায় 6 ঘন্টা বাসে থাকার পর হযরত শাহজালাল মাজারের সামনে বাস ড্রাইভার মামা আমাদেরকে নামিয়ে দিছে। এখন আমরা মাজারের ভিতর সবাই মিল্লা যাব। তখন সময় ছিল ফজরের সময়। রনি ভাই, সিলেটবাসী সম্পর্কে কিছু কথা বলো। কিছু কও। অ্যাকচুয়ালি কি বলবো, আমাদেরকে তো অনেক পিছনে নামিয়ে দিচ্ছে। এখন হেঁটে হেঁটে অনেক প্রায় রাস্তায় এগোতে হবে। না সত্যি রনি ভাই কথাটা সত্যি হয়েছে। বাসের ওস্তাদে আঙ্গরে অনেক পিছনে নামাই দিছে। তো মাজারের ভিতরে আঙ্গর যাইতেছি আমরা সবাই। তো যেই জায়গায় আমাদেরকে নামাইছে এই জায়গা থেকে মাজার শরীফ হচ্ছে 15 থেকে 20 মিনিট। তো দেখতে থাকুন আপনারা। অবশেষে মাজার শরীফের দেখা পাইলাম আমরা। এখন আমরা মাজার শরীফের ভিতর যাব। তো আপনারা দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সাহিত্য আছেন। আর এটা হচ্ছে মসজিদ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা মাজার শরীফের ভিতর প্রবেশ করলেই দেখতে পারবেন হাতের ডান পাশে অনেক জোড়ায় জোড়ায় কবুতর। তো দেখেন কত মানুষ এই কবুতর, মাজার শরীফ এবং মাজারের সব নিদর্শন দেখার জন্য ভিড় করতেছে। এই যে আপনারা দেখতেছেন, তো এই জায়গায় কবুতরকে খাবার দেওয়া হয়। কবুতররা এইখানে আইসা খাবার খায়। তো দেখেন অনেক মানুষেরাও কবুতরকে খাবার দিতেছে।
আরো একটু সামনে আসলে আপনারা পুকুরের মাঝে অনেক বড় বড় গজার মাছ দেখতে পাবেন। তো এইসব গজার মাছের খাবার কিনতে পাওয়া যায়। তো আমিও 20 টাকার খাবার নিছিলাম গজার মাছকে খাওয়ানোর জন্য। তো এখানে অনেক অনেক মানুষ আইসা গজার মাছ খাওয়ায়। তো সবকিছু দেখার পর আমরা আবার বাসের ভিতর চলে গেলাম। তো সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা শাহজালাল বাজার ঘুরছি। এখন আমরা সবাই মিলে শাহবরণ বাজারও যাবো। আপনারা দেখতে দেখতে তো বাস ড্রাইভার মামা আমাদের সবাইকে শাহবরণ বাজারের সামনে আইনা নামায় দিছে। তো বাস ভিতরে প্রবেশ করা যায় না, জ্যাম লেগে যায়। তো শাহবরণ বাজারে আসলে এসব দোকান দেখতে পারবেন আপনারা। তো এসব দোকানে সব কিছুই পাওয়া যায়। তো সম্মানিত ভিউয়ার, এই যে আমার পিছনেই হচ্ছে হযরত শাহবরণ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। দেখেন এখানে দূর দূরান্ত থেকে মানুষেরা আইসা ভিড় করতেছে মাজার শরীফ দেখার জন্য। তো মাজার শরীফগুলো ঘোরার পর এখন আমরা বোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনারা বাইরের দৃশ্যগুলাই উপভোগ করুন। তো আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমাদের এই বাসের টিকিট কত টাকা করে ছাড়া হয়েছিল। তো আমাদের বাসের টিকিট ছিল 700 টাকা করে। তো আমিও 700 টাকা দিয়ে একটা টিকিট নিয়েছিলাম। তো এগুলো হলো সিলেট হাওর। তো এখানে অনেক অনেক জমিতে ধান চাষ করা হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। তো হযরত শাহবরণ মাজার থেকে বোলাগঞ্জ আসতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। তো এখন আমরা প্রায় বোলাগঞ্জের কাছাকাছি পৌঁছে গেছি। দেন লঞ্চ দিয়া পাথর নিতেছে। তো এখানে বিপুল পরিমাণ পাথর এখানে আসলে দেখতে পাওয়া যায়। তো গাইস, অনেক পথ পেরিয়ে সেই কাঙ্ক্ষিত পথ, সেই কাঙ্ক্ষিত জায়গা বোলাগঞ্জের সাদা পাথর আমরা একটু পরে দেখতে পাবো। তো ফাইনালি আমরা বোলাগঞ্জে পৌঁছে গেলাম। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত। অতিক্রম করা বিজিবিকে সহায়তা করবে। আপনারা আশা করি সকলের দিক নির্দেশনা মেনে চলবেন যারা যারা এখানে পর্যটকরা ঘুরতে আসেন। তো বোলাগঞ্জের সাদা পাথর ঘুরার জন্য আমার ড্রেস আপ বাসের ভিতর চেঞ্জ করে নিলাম। তো আমার সানগ্লাস নিতে ভুলে গেছিলাম। তো একটা সানগ্লাস এই ভাইয়ের কাছ থেকে কিনে নিছি। রসমালাই। এখন আমরা সিলেট বোলাগঞ্জে আছি। তো ওই পাশে যাবো আমরা লঞ্চ দিয়া এই ভ্রমণ করার জন্য। এই যে এখান থেকে সানগ্লাস নিছি। তো ভাইয়া অল্প দামে কিন্তু আমাদেরকে সানগ্লাস দিতেছে। ঠিক আছে না ভাইয়া? জি ভাই, আসবেন আপনারা সবাই। ধন্যবাদ ভাইয়ারা, অনেক অনেক। ভাই টুপি কত কইরা? দোকানদার গো, টুপি কত কইরা ভাই? টুপি 800। হ্যাঁ, খালি 800 টাকা ভাই। জোরদার 800। জোড়া না একটা? প্রতি পিস। ও পিস 800। বুঝতেই পারতাছেন। আচ্ছা দিতা না তোমরা? সামনে
তো লঞ্চে ওঠার আগে আশিকে একটু রানের সাথে মজা করতেছিল। পিকনিকে এসে কোনো ছোট বড় না, সবাই সমান। তো আমরা সবাই ফাইনালি লঞ্চে উঠতে বসে রইলাম কখন লঞ্চটি ছাড়বে। তো লঞ্চের নাবিক আমাদেরকে বেশিক্ষণ দেরি করায়নি, ওঠার সাথে সাথে লঞ্চ চালু করে দিছে। আমরা সবাই এক্সাইটেড কখন আমরা সাদা পাথর গিয়ে ঘোরাঘুরি করব। তো সম্মানিত ভিউয়ার্স, তো আপনারা ভোলাগঞ্জের পাহাড় এবং নদী এসব আপনারা উপভোগ করুন। আমি লঞ্চের ভিতরে থেকে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন, এখানে আসলে আপনাদের মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে, আমি গ্যারান্টি। এই দৃশ্য আর এই পরিবেশ আসলে কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। তো লঞ্চ ড্রাইভার মামা আমাদেরকে নামিয়ে দিছে সাদা পাথরে। তো আসার পথে দেখলাম ডাব বিক্রি করতেছে। তো আমাদের দিকে 100 টাকা, ওই দিকে 100, 150, 180 টাকা করে। তো ভোলাগঞ্জে জিনিসপত্রের দাম একটু বেশি থাকে সব সময়। তো ভিউয়ার্স, ভোলাগঞ্জে শুধু ছেলেরাই ঘুরবে, মেয়েরা ঘুরবে না। তো আপনারা একটু নির্দেশন দেখুন। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে। টিকিটের মূল্য হলো 10 টাকা করে। তো আপনারা এখানের ওয়াশরুম ব্যবহার করতে পারবেন। তো ভোলাগঞ্জে সাদা পাথর আসার পথে আপনারা এখানে ইন্ডিয়ান সব পণ্য দেখতে পাবেন। তো এখানে সব জিনিসই ইন্ডিয়ান। তো আপনারা অল্প দামেও এখান থেকে জিনিসপত্র নিতে পারবেন। তো আমাদের সাথে রাহানে নাকি দামাদামি করতে অনেক এক্সপার্ট। তো কিনে নেওয়ার জন্য দামাদামি করতেছে। এখন সাদা পাথর যাব আমরা। তো যেই জায়গায় আমরা যাব সেখানে যাওয়ার সময় দেখি যাওয়ার পথে বিদেশি পর্যটকরা। তো বিদেশি পর্যটকরা আমাদের দেশ ভ্রমণ করতে আসছে আমাদের মতোই। তো ওরা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমিও তাদের সাথে গিয়ে ইংলিশে কথা বললাম এবং বললাম আপনাদেরকে একটি হাই দেওয়ার জন্য। তো আমি তাদের সাথে কথা বইলা বুঝলাম তাদের মনে কোনো অহংকার নাই, সত্যি সরল মনের মানুষ। তো সম্মানিত ভিউয়ার্স, ভোলাগঞ্জে আইসা ঘুরমু আর DSLR দিয়া পিক তুলমু না তা কি করে হয়। তারপর আমরা
8-10 জনে মিল্লা একটা ডিএসএলআর ক্যামেরা ভাড়া নিছি। তো এখন আমরা পিক তুলতাছি সবাই। তো আপনারা আইসা যারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলবেন অবশ্যই ডিএসএলআর ভাইয়ের সাথে দাম দর কইরা পিক তুলবেন। তো এগুলো হচ্ছে আমার পিক। তো সবাই গোসল করতে ব্যস্ত হয়ে গেছে, সবাই পানির মাঝে অনেক মজা করতেছিল। এদিকে পানি শুকনো অবস্থায় ছিল, তো অন্য মানুষেরা এইদিকে আইসা গোসল করতেছিল, কিন্তু আমরা এই যে দেখেন এক আঙ্কেল সেই ফিল নিতেছে। তো আমরা একটু ভিতরে গিয়েছিলাম সবাই গোসল করার জন্য। তো তাদের গোসল দেখে আমার আর সহ্য হলো না, এক দৌড়ে পানিতে দিলাম এক লাফ। সত্যি এই জায়গাটি উপভোগ করার মতো। তো আমরা ভোলাগঞ্জের পানিতে নামে এসে গোসল করতাম, এই যে পুরা ক্রেজি হয়ে গেছে আশিকে, কি অবস্থা করতেছে আশিকে, এই যে আশিকে কথা রনি ভাই, আয় হায় রনি ভাই পুরা ক্রেজি। কই কই তো আমার ছোট ভাই আশিক আর রিফাদের সাথে পরে আমি দিলাম এক পানিওয়ালা ড্যান্স। তারপর এখান থেকে গোসল শেষে আমরা সিলেট চা বাগান দেখবার জন্য রওনা দিলাম। তো এখানে যারা নতুন আসতেছে সাদা পাথর ঘোরার জন্য দেখেন ঘোড়া চড়ে, কেউ পায়ে হেঁটে। তো এখন আমরা লঞ্চে যাব আবার ফেরত যাওয়ার জন্য। তো লঞ্চের ড্রাইভার মামাকে মোবাইল নাম্বার দিয়েছিলাম আমাদের, তো আমাদের বারবার ফোন দিতেছিল আমরা কখন আসব। তো আমরা চলে গেলাম তাড়াতাড়ি লঞ্চে ফেরত যাওয়ার জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সিলেট চা বাগানের বাইরের দৃশ্য উপভোগ করেন। একটু পরে আমি ভিতরের দিকটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমরা চলে আসছি সিলেট চা বাগানে। তো আমার ছোট ভাইরা পিছন থেকে আপনাদেরকে হাই জানাচ্ছিল, দেখতে পাচ্ছেন আপনারা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেট চা বাগানের ভিতরের অংশ। তো ভিতরে আসতে টিকিট লাগে 10 টাকা করে। আমরা ভিতরে ঢুকেছিলাম। তো এখানে অনেক পর্যটকরাই আসছিল এই চা বাগান ভ্রমণ করার জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ যদি চায় আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। আল্লাহ হাফেজ।